আজকে ছেলেগুলি স্কুলের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়েছে। মসজিদে যেতে বাধা দিও না আমায়, আপনার সন্তানের জন্য একটা বাড়ি দিয়ে গেলেন, জায়গা জমিন দিয়ে গেলেন, কিন্তু সন্তানটাকে নামাজি বানাতে পারেন নাই। এই ছেলে কাল হাসুরের দিন আপনাকে তার পায়ের নিচে ফেলে দিবে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আজকের যে বিষয় নিয়ে আমরা এখানে বসেছি, আমি বসে বসে চিন্তা করছি, একটা ব্যক্তি যন্ত্রণায় ভুগছে, তার শরীর সমস্ত দেহে যন্ত্রণা, ব্যথা। এমন ব্যক্তি অনেকে আপনারা হয়তো দেখেছেন, খুব চিৎকার করতেছে, পেটে ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা। এই মুহূর্তে আপনি তাকে এমন একটা কিছু দিলেন যে তার ব্যথাটা চলে গেছে, সে ব্যথা থেকে রিলিফ হয়ে গেছে, ব্যথা তার থেকে হারিয়ে গেছে। লোকটার দিকে তাকানো যায় না, একটা তৃপ্তির হাসি দিয়ে চুপ চুপ করে বসে থাকে, ঠিক না? কথা বলে না। আজকে গোটা পৃথিবী, আমাদের সন্তানগুলি সবগুলি ধ্বংস হয়ে গেছে, অধিকাংশ ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ আমাদের সন্তানগুলি নেশাতে পড়ে গেছে। অধিকাংশ আমাদের সন্তানগুলি আজকে মোবাইল নিয়ে আল্লাহ এবং আখিরাতকে ভুলে গেছে। কি বলেন, মিথ্যা বলছি? আপনার গ্রামের কয়টা ছেলে পাওয়া যাবে যে আল্লাহকে স্মরণ করে থাকে, আল্লাহকে স্মরণ করে প্রতিদিন চলে? কয়টা ছেলেকে পাবেন? এই মুহূর্তে আমরা কিছু ছেলেকে খুঁজে পেলাম, এমন কিছু ছেলেকে খুঁজে পেলাম যে ছেলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 40 দিন কেউ যদি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুনাফিকি থেকে আল্লাহ বাঁচায় দিবেন। একটা বিশাল মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বড় মর্যাদা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ সে যদি কেসেতে পড়ে 40 দিন, কয়দিন? 40 দিন তাকবীরে উলার সাথে। সহজ না? আপনাদের কাছে হয়তো সহজ হয়ে গেছে, কিন্তু আপনারা খুঁজে দেখেন, ঘোষণা কি 5 জনের জন্য ছিল নাকি আরো? যতজন হয় ততজন, কিন্তু পাইছেন কতজন? আপনাদের গ্রামে আর লোক নাই, ছেলে পেলে নাই বোধ না? এত ছেলের মাঝে এত একটা বড় ঘোষণা, তারপরও 5 জন মাত্র পাওয়া গেছে। আপনি যাচাই করে দেখেন আপনার গ্রামের মধ্যে আল্লাহওয়ালা সন্তান কয়টা আছে, যাচাই করে নেবেন। আমিও মরব, আপনিও মরবেন, এই গ্রামের প্রত্যেকটি মানুষ মারা যাবে। আপনার সন্তানের জন্য একটা বাড়ি দিয়ে গেলেন, জায়গা জমিন দিয়ে গেলেন, তার জন্য অর্থের ব্যবস্থা করে গেলেন, ব্যবসার ব্যবস্থা করে গেলেন, কিন্তু সন্তানটাকে নামাজি বানাতে পারেন নাই। এই ছেলে কাল হাসুরের দিন আপনাকে তার পায়ের নিচে ফেলে দিবে, আপনাকে তার পায়ের নিচে ফেলে দিবে। আপনি বাঁচতে পারলেন না। আলহামদুলিল্লাহ বলি, আজকে ওই যে বললাম, অতিমাত্রার ব্যথার মাঝে যেন একটু আরামের একটা ডুজ পাওয়া গেল। 5টা সন্তান আপনাদের গ্রামে পাওয়া গেছে, যারা 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে 40 দিন আদায় করেছে। আল্লাহু আকবার বলি। আপনাদের কাছে বোধ ভালো লাগতেছে না? আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো দাতা থেকে যদি রাস্তা পান, খুশি হন। লক্ষ মাইল রাস্তা বানাতে পারবেন, লক্ষ মাইল রাস্তা বানাতে পারবেন, ওই রাস্তা আপনাকে জান্নাতের রাস্তা হবে না। একটা সন্তান যদি নামাজি করে মরতে পারে, এটা জান্নাতের রাস্তা হয়ে যাবে, এটা জান্নাতের রাস্তা হয়ে যাবে। এটার আয়োজক কে? মাজহারুল ইসলাম মনির। আপনাদের গ্রামের সন্তান, সে মদিনা মুনাওয়ারাতে থাকে। কোথায় থাকে? রাসূলের শহরে। রাসূলের শহরে থেকে রাসূলের ভালোবাসা কিছুটা হৃদয়ে স্থান করে নিয়েছে।
সে সেখানে চিন্তা করে আমার সাথে কথা বলে, আমি গেলে সেখানেও চিন্তা করে গ্রামকে কিভাবে আল্লাহর দিকে, রাসূলের দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে আনা যায়, কি কি টেকনিক করা যায়, কি কি কাজ দিয়ে মানুষকে, যুবক শ্রেণীকে খারাপ পথ থেকে ভালো পথে আনা যায়। কে বলেন তো, এই চিন্তা কি দুনিয়াতে শ্রেষ্ঠ হওয়ার চিন্তা নাকি আখেরাতে শ্রেষ্ঠ হওয়ার চিন্তা? আখেরাতে পাওয়ার চিন্তা, আখেরাতে পাওয়ার চিন্তা। আলহামদুলিল্লাহ, তার উদ্যোগে আজকে একটা ঘোষণা ছিল গ্রামের। সে কিন্তু, আমি তাকে জিজ্ঞাসা করছি সে কি নির্দিষ্ট করেছে কিনা এতজনকে দেবো। সে বললেন না না হুজুর, যতজন আসতো সবাইকে দিতাম। আলহামদুলিল্লাহ বলি না? আপনি পারছেন? আমি কি পারছি? আমি কি এই পর্যন্ত এই কাজটা করতে পেরেছি যে মসজিদে একটা ছোট্ট বাচ্চা নামাজ পড়তে গেল, তাকে একটা চকলেট হাতে দিয়ে বলি খুশি হয়েছি বাবা, আগামী নামাজের মধ্যে জন্য তোকে আবার খুঁজে পাই। পারছেন? কি বলেন? আমরা কি নামাজি মুরব্বী যারা আছে আপনাদেরকে বলি, আপনাকে আপনার ছেলের জন্য বলেছেন বাবা চল, যদি তুই নামাজে যাস তোরে কিন্তু এটা কিনে দেব। আপনি আপনার নাতির জন্য বলতে পারেন নাই নাতি চল নামাজে যাওয়ার সময় দোকান থেকে চকলেট কিনে দিব, এটাও কিন্তু পারেন নাই। এটাও কিন্তু পারেন নাই। রাগ করতেছেন? তার মানে কি লাভটা বুঝেন নাই, লাভটা বুঝেন নাই। ছেলের জন্য আপনার শাসন চলে, কি করতে হবে? দোকানটা যা, দোকানটা গিয়ে খুল, ব্যবসাটা ঠিকভাবে চালা। জমিনে যা, জমিনের ফসল ভালো করে সেচ দে যেন নষ্ট না হয়। বাড়িঘর তাকিয়ে দেখ, গরু ছাগল তাকা। কিন্তু ছেলেকে বলেন না জান্নাতের রাস্তা উঠার জন্য নামাজটাকে ঠিকভাবে চালা, নামাজের মধ্যে কায়েম থাকে, কথা বলেন না। তার মানে কি আখেরাত বুঝেন না, আখেরাত বুঝেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এই সন্তানগুলি, আজকের এই 5টা সন্তান, আপনাদের 5টা সন্তান তো 5টা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এমন একটা কাজ করেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আপনি চেষ্টা করে দেখেন, মাঝে মাঝে আমরা চেষ্টা করে দেখি যেন কোনো কারণে একটা ওয়াক্ত ছুটে যায়, পারি না কোনো কারণে। মদিনাতে আমার এক ভাগ্নে আছে, অনেক বড় ব্যবসায়ী, চিনে, অনেক অনেক বড় ব্যবসায়ী সে। তা আমাকে বলতেছে মামা আমি চেষ্টা চালালাম যে 40 দিন নামাজ পড়বো তাকবীরে উলার সাথে মসজিদে নববীতে। তো মামা এত চেষ্টা করলাম, দেখা গেল 39 দিন পর্যন্ত ঠিক আছে, 40 দিনে কোনো একটা ওয়াক্ত একটা ভেজাল লেগে যায়, আর পারি না, তাকবীরে উলা ছুটে যায়। এত সহজ না। কিন্তু আপনার চাহিদা যদি বানায় নেন, পৃথিবীতে এর থেকে সহজ আর হতে পারে না। কারণ এটা কি আপনার ইচ্ছার উপর, আপনার চাহিদার উপর। এই গ্রামের মধ্যে এই কাজটা হয়েছে। আমি সব গ্রামের জন্য বলি, সব এলাকার জন্য বলি, আপনাদের সন্তানকে একটা বিষয়ে আগ্রহ সৃষ্টির জন্য চকলেটের মতো কিছু জিনিস দেন। আপনি চকলেট দিলেন না বাচ্চাটাকে, আপনি যেন বাচ্চাটাকে জান্নাতটা দিয়ে দিলেন। আপনি যেন এই চকলেটের ভিতর আপনার জান্নাতের দৃষ্টি চকলেটের মধ্যে আপনি দান করলেন। বাচ্চাটাকে যখন আপনি কোনো জিনিস দিয়ে এই নামাজের প্রতি উদ্বুদ্ধ করলেন, আপনি যেন ছেলেটাকে এই চিন্তা দিলেন, বাবা তুই সাইকেল কিনলি না, তুই ইবাদত করে তুই সাইকেলটা পেলি না, তুই মরে দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জান্নাত দান করে দিবেন। আমি আজকে কালকে থেকে যখন মনির আমাকে দাওয়াত দিতে গেল, হুজুর আসতে হবে, আমি তো এখানে প্রোগ্রামে যাই না কোথাও এই পরিবেশের কারণে। কিন্তু আমি লোক তো দূরের কথা, আমি তো মনে করি জীবনে যাই হয় এই সুন্দর সুন্দর মজলিস হয়তো আমার জীবনে আর নাও পেতে পারি, এমন সন্তানগুলিকে হয়ে নাও পেতে পারি। কারণ আমার যখন আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার ঈমান যখন চলে আসলো, ঈমানের পর আল্লাহর দাবি হলো নামাজে ঢুক। এটা কার দাবি? আল্লাহর দাবি। আপনি যদি মুসলমান দাবি করতে চান, আজকে যে যুবকগুলি, যে ছেলেগুলি, আমি জিজ্ঞাসা করছি ছেলেগুলি কি মাদ্রাসা ছাত্র? কি বলেন? কিছু কিছু মাহফিল আছে, দেখুন বাংলাদেশে 2 শ্রেণীর মাহফিল। কিছু কিছু মাহফিল আছে দেখবেন মাহফিলে গেলে সব মাদ্রাসার ছাত্র বসা, সব টুপি দিয়ে ভরা,
এখানে যদি চ্যালেঞ্জ করি একটা ছেলে বেনামাজি নাই, এটা কিন্তু মিলল না। কারণ মাদ্রাসার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তারা কন্টিনিউ করে আসতেছে, ছোট্ট বাচ্চাটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলি। এখন যদি স্কুল কলেজের ছেলেগুলি একটা মাহফিলে বসা থাকে, ছেলেগুলির চুলগুলি কাটা সুন্দর না, ছেলেগুলির দাড়ি নাই, ছেলেগুলির প্যান্ট শার্ট পরা, ছেলেগুলির চেহারার মধ্যে কোনো নামাজের ভাব নাই, এই ধরনের লক্ষ ছেলের মধ্যে যদি টুপিহীন মাহফিলটার মধ্যে যদি পাওয়া যায় যে শত শত ছেলে দাঁড়িয়ে বলে আমরা নামাজ পড়ি, বুঝতে হবে এই নামাজের মধ্যে কি আছে, পরিবর্তন আছে, ঠিক না? এই নামাজে পরিবর্তন আছে। হ্যাঁ, আপনি এই মসজিদ, এই মাদ্রাসার ছেলেরা 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, 1 ওয়াক্ত নামাজও তাকবীরে উলার বাইরে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজও না, তারা বৎসরের পর বৎসর পড়ে। এখন যদি স্কুলের একটা ছেলে বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ি, তখন বুঝতে হবে যে সে একজন এমন স্থানে বাস করে যেখানে ঘুষের হাত ছানি আছে, রেগুলার ঘুষ চলে, রেগুলার ঘুষের মধ্যে থাকতে হয়। এমন ব্যক্তি যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে বুঝতে হবে সে জেহাদ করতেছে। আর প্রাইমারি স্কুলের টিচার যদি বলে আমি ঘুষ খাই না, তোমার এই ঘুষ কে দেয়, তুমি তো ঘুষ পাওই না। প্রাইমারি স্কুলের কাছে কেউ কি বলে আমার থেকে ঘুষ নেন? তো প্রাইমারি স্কুলের টিচার কোন মাদ্রাসার হুজুর যদি আমি ঘুষ খাই না, আপনার ঘুষ তো দেয় না। আর যদি থানার ওসি বলে আমি ঘুষ খাই না, তাহলে বুঝতে হবে সে মুজাহিদ। কি বলেন? তাহলে বুঝতে হবে সে মুজাহিদ। আজকে এই ছেলেগুলি স্কুলের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়েছে, তার থেকে মুনাফিকে উঠাই নেবেন। আর এই 5 ওয়াক্ত নামাজ ভালোবাসা তার কলিজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিবে। আমি তো মনে করি মৃত্যু যতদিন তার বাকি থাকে, মৃত্যু তার সামনে যতদিন আছে, ততদিন পর্যন্ত সে আল্লাহকে ভুলে যাবে না। কারণ সে সাইকেল পাওয়ার আশাতে আমার মনে হয় সে নামাজ হয়তো পড়েছিল, কিন্তু এখন আর পড়বে না, ঠিক না? সে হয়তো পড়েছিল ঘোষণার কারণে, দেখি সাইকেল একটা পাই কিনা, যদি পাই একটু চলতে ভালো লাগবে। কিন্তু আমি বিশ্বাস করি এই ছেলেগুলির মধ্যে এখন কলিজাতে 5 ওয়াক্ত নামাজের জন্য সাইকেল না, সে এখন টার্গেট করবে আমার জান্নাত চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকদিন আগে নাকি সে আদায় করে ফেলেছে। আপনারা খুশি কিনা বলেন? এই গ্রামবাসী খুশি? আপনারা জানাজার নামাজে যান না? যান কিনা বলেন? জানাজার নামাজে আপনারা কাদেরকে জানাজা দেন বলেন? নামাজিও দেন, বেনামাজি আছে না? আছে। এই জানাজা কি হবে বলেন? যে বেনামাজি হয়ে মারা গেল, তাকে যদি জীবন্ত অবস্থায় গ্রামবাসী আন্দোলন করে এইভাবে ব্যবস্থা করি, যদি যুবকগুলিকে নামাজি বানায়া জানাজার ব্যবস্থা করেন, তাহলে বোঝা যাবে এই জানাজা কি আছে, তার জন্য সফলতা আছে। আপনি জানাজার নামাজে গিয়ে তার জন্য বলে আল্লাহ মাফ করে দাও, মাপের আগে ব্যবস্থা করতে হবে, এই কথা বলার আগে ব্যবস্থা করতে হবে। এই আন্দোলন, এই নামাজ, এই গ্রামের মধ্যে যুবক শ্রেণীর মধ্যে নামাজ চালিয়ে যাওয়া, এই আন্দোলন চালানো দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। মনিরের গিফটও চলবে ইনশাআল্লাহ বলি, মনিরের গিফটও চলবে। আমি ওর থেকে আজকে একটা সাইকেল চাই নিছি, আমি কিছু আমার একটা দেওয়া লাগবে। হুজুর ঠিক আছে হুজুর কালকে নিয়ে যান। আমি না, কালকে না, জুমার দিন যাইবা। একটা ছেলে গতকাল তারে বললাম যে আমার সাথে এশার নামাজের পর আমি হাঁটতে বেরোবো। এমন সময় একটা ছেলে আসছে, আমাদের গ্রামের ছেলে না, বয়স্ক, তার বয়স হবে ধরেন কত 45 বা 50-এর কাছাকাছি হবে। লজ্জার কিছু না, ছেলেটা নেশা করছিল, নামাজ তো পড়তই না। আমাদের গ্রামের একটা দুষ্ট ছেলে ছিল, আমি তার পছন্দই করতাম না। একটা সন্ত্রাসী ছেলে যা বলে তা ছিল, কিন্তু গত 1-1.5 বছর আগে অসুস্থ হয়ে গেল, আমার কাছে আসলো আর বললাম যে নামাজ পড়িস। আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ সুস্থ করে দিলেন। আমি কালকে তাকে ধরে কেঁদে দিছি। সে আমাকে বলতেছে হুজুর আমি 1 বছর 365 দিন 1 বছর আমি নামাজ পড়েছি,
1 বছরের মধ্যে মাত্র 2টা ওয়াক্ত নামাজ আমি মসজিদে জামাতের সাথে পড়তে পারি নাই। আমি নিজেকে প্রশ্ন করছি, আমি তো পারি নাই। যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়তো না, যে একটা নেশার মধ্যে থাকতো, ওই ছেলেটা যখন নামাজের মধ্যে ঢুকে গেছে, নামাজ তাকে এমন পরিবর্তন করে দিয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। নামাজ যদি অন্তর দিয়ে কেউ পড়ে, দুনিয়াতে থেকেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ফ্লেভার দিয়ে দিবেন তার নাকের মধ্যে। এই ছেলেটা যখন কথা বলে, হুজুর আমি আমার বউকে বলে দিয়েছি, পরিবারকে বলে দিয়েছি, নামাজ পড়বো না, তোমার রান্নাও খাবো না। এটা হলো পরিবর্তন, এটা হলো পরিবর্তন। গ্রামের মুরব্বীদেরকে বলি, আপনারা যত কিছুর জন্য আন্দোলন করেন, এগুলি আন্দোলন না, এগুলি আপনাদের চাহিদা হওয়া দরকার না। গ্রামের ছেলেগুলিকে নামাজি করে মরেন, ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে আপনারা ফ্লেক্সি পাবেন। ফ্লেক্সি পাবেন? ফ্লেক্সি চিনেন তো নাকি? চিনেন না? ফ্লেক্সি কি বলে? মোবাইলের মধ্যে কসবা থেকে টাকা পাঠায়, আপনি আছেন ঢাকায়, টাকা আপনার কাছে যায় কি না? আপনি থাকবেন কবরে, আপনার সন্তান, আপনি যাকে নামাজি করলেন সে আপনার জন্য দোয়া করবে, আর কবরে শুয়ে শুয়ে আপনি ফ্লেক্সি পাবেন। সুবহানাল্লাহ বললেন না? রাজি আছেন সবাই? এই গ্রামটাকে একটা পরিবর্তন আনতে চাই, ইনশাআল্লাহ বলি। আপনাদের এই চিন্তা আমি আমার গ্রামে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমি এখন চিন্তা করতেছি আমাদের গ্রামের কিছু লোক এই ধরনের যারা একটু দাতা আছে তাদের থেকে সাইকেল খুঁজে নেব, আমি আমার গ্রামে এই ঘোষণা দেব। আপনাদের থেকে আমি এটার ব্যাপারে আন্তরিকতা, এটার ব্যাপারে আমার আগ্রহ আপনাদের গ্রাম থেকে আমি পেয়েছি। বেনামাজি সন্তান দেখলে বাপ কিন্তু খুশি হয় না। মরার সময় আপনার সন্তান এমন একটা দাঁড়ানো যে নামাজও পারে না, কুরআনও বুঝে না, এই ছেলেটাকে দেখে বললে কি আপনার কি সওয়াব বাড়বে? আপনার মনটা তৃপ্তি লাগবে? আচ্ছা, একটা ছেলে আপনি জানেন সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল সাথে পড়ে, এটা আপনার ছেলে, এটা আপনার নাতি, এমন একটা সন্তান আপনার সামনে দাঁড়ানো, ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি চিন্তা করবেন, আমার জীবনের শেষ মুহূর্তটা একটা ভালো ছেলেকে দেখে মরতেছে, এটা নামাজি ছেলে আমার সামনে। আপনার ভিতরে একটা অন্য ধরনের আল্লাহ হয়তো একটা মানসিকতা আল্লাহ সৃষ্টি করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এমন একটা পরিবেশে গ্রামের সবার মধ্যে দান করে দেন। মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। মানুষ হলো আদম সন্তান, সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিন্নাচার। মানুষ হলো আদম সন্তান, সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিন্নাচার। আমি আদমেরই স্রষ্টাকে চাই, আল্লাহ আমি আদমেরই স্রষ্টাকে চাই, তার জান্নাতে পেতে ঠাই। মসজিদে যেতে বাধা দিও না আমায়, 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 মসজিদে যেতে বাধা দিও না আমায়।